বর্তমান সময় ২০২৬ সালে ৳৮,০০০ বাজেটের ভিতরে যদি একটি স্মার্টফোন কিনতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ৳৮,০০০ বাজেটের ভিতরে ৪ টি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন সার্চ করার চেষ্টা করেছি। যে ৪ টি ফোনের মাধ্যমে আপনারা টুকটাক গেম প্লে করতে পারবেন, বেস্ট ডিসপ্লে পেয়ে যাবেন এবং একই সাথে বেস্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি ব্যাকআপের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। যেহেতু বর্তমান সময় ৳৮,০০০-১০,০০০ বাজেটের ভিতরে প্রচুর পরিমাণে স্মার্টফোন বাংলাদেশ মার্কেটে এভেইলেবল রয়েছে। এদিক থেকে বিবেচনা করতে গেলে কোন স্মার্টফোনটি বর্তমান সময় ভ্যালু ফর মানি এটা হয়তোবা অনেকেই খুঁজে বের করতে পারছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে সহজে আপনি বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোনটি খুঁজে বের করতে পারবেন। আর আমরা যে ৪ টি স্মার্টফোন আপনাদেরকে সার্চ করার চেষ্টা করেছি, এই ৪ টি ফোন 100% অফিসিয়াল হবে। এই দিক থেকে আপনাদের কোনো চিন্তা করা লাগবে না। তো চলুন আমরা দেখে নিই আমাদের লিস্টে ১ম এ যে স্মার্টফোনটি রয়েছে টেকনো কোম্পানির পক্ষ থেকে, টেকনো পপ 10। বর্তমান সময়ে এই ফোনটাকে iPhone 16 এর সাথে তুলনা করা হয়। ৳৮,০০০ বাজেটের ভিতরে যদি বর্তমান সময় বেস্ট ডিজাইনের একটি স্মার্টফোন কিনতে চান, এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে পারে। তো চলুন আমরা দেখে নেই টেকনো পপ 10 স্মার্টফোনটিতে কি ধরনের স্পেসিফিকেশন গুলো ব্যবহার করা হয়েছে। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির IPS LCD ডিসপ্লে এবং একই সাথে রয়েছে HD+ রেজোলিউশনের ডিসপ্লে। দেখুন বর্তমান সময়ে আমরা ৳৮,০০০-১০,০০০ বাজেটে ফুল HD+ আশা করতে পারি না। যেহেতু ৳২০,০০০ বাজেটে আমরা HD+ ডিসপ্লে দেখতে পাই এবং একই সাথে রয়েছে কর্নিং গরিলা গ্লাস স্ক্রিন প্রটেক্টর এবং এই ডিসপ্লের হাইলাইটেড বিষয় হচ্ছে 120 হার্জ এর রিফ্রেশ রেট এবং রয়েছে পাঞ্চ ওয়াল ডিসপ্লে। সেই ক্ষেত্রে মোটামুটি ৳৮,০০০-১০,০০০ বাজেটের ভিতরে বেস্ট ডিসপ্লে স্মার্টফোন হতে পারে টেকনো পপ 10 স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 15 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি আমরা যে বাজেটে স্মার্টফোন কিনি না কেন, এখানে আমরা 5000 mAh এর ব্যাটারিগুলোকে দেখতে পাই এবং একই সাথে রয়েছে 15 ওয়াট মানে 15 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেলের প্রাইমারি ক্যামেরা দেখতে পাচ্ছি। যে ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি ৳৮,০০০-১০,০০০ বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। যে ক্যামেরার মাধ্যমে মোটামুটি আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে এই বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা ইউনেস্কোর একটি প্রসেসর দেখতে পাচ্ছি। ইউনেস্কো T7250 প্রসেসর ব্যবহার করা হয়েছে। যেই প্রসেসরের মাধ্যমে টুকটাক আপনারা গেম প্লে করতে পারবেন। এই প্রসেসরটা অক্টা-কোর সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে মোটামুটি আপনারা ডেইলি ড্রাইভের যেকোনো কাজের জন্য এই ফোনটি ৳৮,০০০-১০,০০০ বাজেটের ভিতরে বেস্ট হতে পারে এবং একই সাথে আমরা Mali G57 দেখতে পাচ্ছি এবং রয়েছে Android 15 মানে লেটেস্ট ভার্সনের একটি স্মার্টফোন হতে পারে বর্তমান সময়ে টেকনো পপ 10 স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM, ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা একটি মাত্র ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য ৳৮,০০০ মানে ৳৮,০০০ বাজেটের ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে এভেইলেবল পেয়ে যাবেন। আমাদের লিস্টে ২য় নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে আইটেল কোম্পানির পক্ষ থেকে আইটেল A19। বর্তমান সময় এই ফোনটাকে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই বর্তমান সময় আইটেল A90 স্মার্টফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.6 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে HD+ রেজোলিউশন এবং একই সাথে স্ক্রিন প্রটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস। সেই ক্ষেত্রে মোটামুটি ৳৮,০০০-১০,০০০ বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে এবং একই সাথে আমরা 90 হার্টজের একটি ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং রয়েছে ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। একই সাথে যদি আমরা কথা বলি ফোনটির ব্রাইটনেস নিয়ে, এখানে আমরা 1500 নিটস ব্রাইটনেস পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে এই ফোনটি আপনি আউটডোর এবং ইনডোরে ইজিলি ব্যবহার করতে পারবেন। কোনো প্রকার ব্রাইটনেস প্রবলেম হবে না। সেই ক্ষেত্রে মোটামুটি ৳৮,০০০-১০,০০০ বাজেটের ভিতরে বেস্ট এবং ভ্যালু ফর মানি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 15 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি আমরা যে বাজেটে স্মার্টফোন কিনি না কেন, আমরা কিন্তু 5000 mAh এর ব্যাটারিগুলো দেখতে পাই এবং একই সাথে এখানে আমরা 15 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে দুইটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। একটি হচ্ছে 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং আরেকটি হচ্ছে অক্সিলারি লেন্স ক্যামেরা। সেই ক্ষেত্রে আমরা 13 মেগাপিক্সেলের ক্যামেরার মাধ্যমে ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি ৳৮,০০০-১০,০০০ বাজেটের ভিতরে বেস্ট একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 5 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। মোটামুটি ৳৮,০০০-১০,০০০ বাজেটে আমরা এই ধরনের সেলফি ক্যামেরাগুলোই পেয়ে থাকি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা ইউনেস্কোর একটি প্রসেসর দেখতে পাচ্ছি। ইউনেস্কো T7100 প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের মাধ্যমে আপনারা টুকটাক গেম প্লে করতে পারবেন এবং ডেইলি ড্রাইভের যেকোনো কাজগুলো ইজিলি এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন। কারণ এই প্রসেসরটা আমরা অক্টা-কোরের সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার এবং একই সাথে যদি আমরা জিপিইউ নিয়ে কথা বলি, এখানে আমরা
পাওয়ার ভিআর ব্যবহার করা হয়েছে। সেই ক্ষেত্রে মোটামুটি ডেইলি লাইফের যেকোনো কাজের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM, ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা ২ টা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য ৳৮,৯৯৯ মানে ৳৯,০০০ এবং আরেকটি হচ্ছে 4GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য ৳৯,৯৯৯ মানে ৳১০,০০০। সেই ক্ষেত্রে মোটামুটি আপনি ৳৮,০০০ থেকে ৳৯,০০০ বাজেটের ভিতরে 4GB RAM এর ভেরিয়েন্টটা মার্কেটে এভেইলেবল পেয়ে যাবেন। আমাদের লিস্টে ৩ নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে Symphony কোম্পানির পক্ষ থেকে Symphony J72। বর্তমান সময় এই ফোনটাকে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে ৳৮,০০০ থেকে ৳১০,০০০ বাজেটের ভিতরে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.88 ইঞ্চের একটা বড় ডিসপ্লে দেখতে পাচ্ছি, যেখানে IPS ইনসেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং একই সাথে রয়েছে HD+ রেজোলিউশন। এখানে আমরা HD+ রেজোলিউশন ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে কর্নিং গরিলা গ্লাস স্ক্রিন প্রটেক্টর এবং একই সাথে আমরা 60 হার্টজ দেখতে পাচ্ছি এবং রয়েছে ওয়াটার ড্রপ নচ। সেই ক্ষেত্রে মোটামুটি ৳৮,০০০ থেকে ৳১০,০০০ বাজেটে আমরা এই ধরনের ডিসপ্লেগুলোই পেয়ে থাকি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 10 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি এখানে আমরা 5000 mAh এর ব্যাটারিগুলোকে পেয়ে থাকি। তবে চার্জারের দিক থেকে একটু পিছিয়ে থাকবে, যেহেতু এখানে আমরা 10 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে ডুয়াল ক্যামেরা দেখতে পাচ্ছি, মানে 2টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যার মেইন ক্যামেরা রয়েছে 52 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, মানে 52 মেগাপিক্সেলের একটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যে ক্যামেরার মাধ্যমে আপনারা মোটামুটি ভালো কোয়ালিটির ফটো এবং ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং একই সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ক্যামেরা। 52 মেগাপিক্সেল ক্যামেরার মাধ্যমে আমরা 10x ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে ৳৮,০০০ থেকে ৳১০,০০০ বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছি। সেলফি ক্যামেরার মাধ্যমে আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি ক্যামেরার দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে Symphony J72 স্মার্টফোনটি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা ইউনাইসকোর একটি প্রসেসর দেখতে পাচ্ছি। ইউনাইসকো T606 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে আপনারা টুকটাক গেম প্লে করতে পারবেন এবং ডেইলি লাইফের যেকোনো কাজগুলো ইজিলি এই ফোনটির মাধ্যমে রান করাতে পারবেন। এই প্রসেসরটি আমরা অক্টোকোর দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার। সেই ক্ষেত্রে বাজেট অনুযায়ী বেস্ট পারফরম্যান্সের একটি স্মার্টফোন হতে পারে এবং একই সাথে আমরা এই ফোনটি Android 15 হাতে দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি লেটেস্ট ভার্সনের একটি স্মার্টফোন আমরা দেখতে পাচ্ছি। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM, ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা 2টা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 4GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য ৳৮,৯৯৯ মানে ৳৯,০০০ বাজেটের ভিতরে 4GB ভেরিয়েন্টে অ্যাভেলেবল দেখতে পাবেন। এবং আরেকটি রয়েছে 4GB এবং 128GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য ৳৯,৪৯৯ সেই ক্ষেত্রে আপনি ৳৯,৪০০ ভিতরে এই ফোনটি আপনি মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আমাদের লিস্টে 4 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে টেকনো কোম্পানির পক্ষ থেকে, যাদের বাজেট মোটামুটি ৳৯,০০০ উপরে, তাদের জন্য এই ফোনটি বেস্ট হতে পারে। তো আমাদের লিস্টে 4 নম্বরে যে স্মার্টফোনটি রয়েছে টেকনো স্পার্ক গো 1, এই ফোনটাকে বর্তমান সময় ভ্যালু ফর মানি স্মার্টফোন বলা হয়ে থাকে। তো চলুন আমরা দেখে নিই এই ফোনে আমরা কি ধরনের স্পেসিফিকেশন গুলো পাচ্ছি। তো প্রথমে যদি আমরা কথা বলি ফোনটির ডিসপ্লেকে নিয়ে, এখানে আমরা 6.67 ইঞ্চের একটা IPS LCD ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং একই সাথে রয়েছে HD+ রেজোলিউশনের ডিসপ্লে এবং একই সাথে এই ডিসপ্লের স্ক্রিন প্রটেক্টর হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস এবং রয়েছে 120 হার্টজের রিফ্রেশ রেট। দেখুন বর্তমান সময়ে আমরা ৳৮,০০০ থেকে ৳১০,০০০ বাজেটে একটি স্মার্টফোনে 120 হার্টজের রিফ্রেশ পেয়ে যাচ্ছে এবং রয়েছে 5 ওয়াট ডিসপ্লে। সেই ক্ষেত্রে মোটামুটি বাজেট অনুযায়ী বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি ডিসপ্লে স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ব্যাটারিকে নিয়ে, এখানে আমরা 5000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি পেয়ে যাচ্ছি এবং একই সাথে রয়েছে 15 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার। সেই ক্ষেত্রে মোটামুটি আমরা ম্যাক্সিমাম ফোনেই কিন্তু 5000 mAh এর ব্যাটারি দেখতে পাই এবং একই সাথে 15 ওয়াটের USB টাইপ সি ফাস্ট চার্জার পেয়ে যাচ্ছি। সেই ক্ষেত্রে ব্যাটারির দিক থেকে আমাদের কোনো কমপ্লেইন নেই। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির ক্যামেরাকে নিয়ে, এখানে আমরা ব্যাক সাইডে একটি মাত্র ক্যামেরা পেয়ে যাচ্ছি, মানে সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যেখানে আমরা 13 মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা দেখতে পাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে আমরা ডিজিটাল জুম দেখতে পাচ্ছি এবং একই সাথে 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করার সুবিধা পাচ্ছি। সেই ক্ষেত্রে মোটামুটি ৳৮,০০০ থেকে ৳১০,০০০ বাজেটের ভিতরে বেস্ট ক্যামেরা স্মার্টফোন হতে পারে। এবার যদি আমরা কথা বলি ফোনটির সেলফি ক্যামেরা নিয়ে, এখানে আমরা 8 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেখতে পাচ্ছি, যে ক্যামেরার মাধ্যমে মোটামুটি আমরা 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবো। সেই ক্ষেত্রে মোটামুটি বাজেট অনুযায়ী বেস্ট এবং ভ্যালু ফর মানি একটি ক্যামেরা স্মার্টফোন হতে পারে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির হাইলাইটেড বিষয় প্রসেসরকে নিয়ে, এখানে আমরা ইউনাইসকোর একটি প্রসেসর দেখতে পাচ্ছি, ইউনাইসকো T615 প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেই প্রসেসরের মাধ্যমে আপনারা টুকটাক গেম প্লে করতে পারবেন, যে প্রসেসরের মাধ্যমে ফ্রি ফায়ার এবং পাবজির মতো গেমগুলোকে আপনারা এই ফোনটির মাধ্যমে খেলতে পারবেন। কারণ এই প্রসেসরটা আমরা অক্টোকোর সাথে দেখতে পাচ্ছি এবং রয়েছে 12 ন্যানোমিটার এবং একই সাথে আমরা Mali G57 পেয়ে যাচ্ছি। এই দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে বর্তমান সময়ে ৳৮,০০০ থেকে ৳১০,০০০ বাজেটের ভিতরে। তো এবার যদি আমরা কথা বলি ফোনটির RAM, ROM এবং প্রাইসকে নিয়ে, এখানে আমরা 3টা ভেরিয়েন্ট দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 3GB RAM এবং 64GB ইন্টারনাল স্টোরেজ, যার বর্তমান বাজার মূল্য
৳৮,৯৯৯ টাকা মানে ৳৯,০০০ টাকা এবং আরেকটি হচ্ছে ৪ জিবি RAM এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ যার বর্তমান বাজার মূল্য ৳৯,৯৯৯ টাকা মানে ৳১০,০০০ টাকা এবং আরেকটি ভেরিয়েন্ট হচ্ছে ৪ জিবি RAM এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যার বর্তমান বাজার মূল্য ৳১০,৯৯৯ টাকা মানে ৳১১,০০০ টাকা। সেই ক্ষেত্রে মোটামুটি আপনি ৳৯,০০০ টাকা বাজেটের ভিতরে এই ফোনটি বাংলাদেশ মার্কেটে এভেইলেবল পেয়ে যাবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ৮ থেকে ১০,০০০ টাকা বাজেটের ভিতরে টপ 4 বেস্ট স্মার্টফোন কোনগুলো রয়েছে। এর ভিতর থেকে যেকোনো একটি স্মার্টফোন যদি কিনে থাকেন তাহলে আপনার ঠকার সম্ভাবনা 99% কম থাকবে। সেক্ষেত্রে আপনি কোন স্মার্টফোনটি কিনতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পরবর্তী আরো স্মার্টফোন রিভিউ ভিডিওগুলোকে দেখার জন্য।